নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা খবর আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো স্নান টান কমপ্লিট আমার সকাল সকাল আশিবাসি কাজ সেরে স্নান করা হয়ে গেছে, পূজা দেওয়া হয়ে গেছে। এখন চা খাবো। তো ছোটো মেয়ে চা বানাচ্ছে। তো দিকে ছেলে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। আবার একটু সকালবেলা কাজ সাথে সাথে একটু লেট হয়ে যায়, যেহেতু গরু বাছুর আছে বাড়িতে, ওই জন্যে। দেখি ছোটো মেয়ে চা বসিয়েছে, আর চা যে হয়ে গেছে, দাঁড়া দেখাচ্ছি তোমাদের। এই দেখো, একদম ঘন গরুর দুধের চা সকালবেলা। সকাল সকাল চাটা একটু আমাদের ভালো লাগে, আমার তো চায়ের নেশা নেই, কিন্তু সকালবেলাটা একটু চাটা কড়া করে লাগবে, এটাই শুধু। আর তাছাড়া সারাদিন আর পরে বিকালে হোক বা আরও অন্য অন্য টাইম হোক, তখন আর চা লাগবে না, কিন্তু সকালবেলাটা লাগবে। সকালবেলা একটু চাটা যখন খাবো আর কি, তখন কিন্তু একদম কড়া করেই খাবো। একদম দুধ ঘন করে একটা চা পাতা চিনি বেশি করে দিয়ে তারপরে একদম ঘন করে, যখন খাবো তখন খাওয়ার মতনই খাবো, আর যখন খাবো না তো খাবোই না। তো চলো চাটা বেড়ে নিয়ে খাই। চা হয়ে গেছে, চলো এখন ঝটপট করে চা খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন রেসিপি। নতুন বলতে জানি না কে কী খেয়েছো, কিন্তু আমি আজকে নতুন খেয়েছি, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো, বিছানায় বসে বসে আজকে চা খাচ্ছি, কারণ যেহেতু পূজা টুজা কমপ্লিট, তো এই জন্য বিছানায় এখন বসতে পারবো, তো আরামসে একটু চা খাচ্ছি আর তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। তো চলো চা খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আরও কিছু কাজকর্ম আছে সেগুলো করে নিয়ে তারপরে দুপুরে রান্না করব। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুপুরে রান্নার যে জোগাড় যন্ত্র সেগুলো আমি একদম করে নিয়েছি। তো এই যে দেখো, আজকে ডিম দিয়ে গাটি কচু আর আলু দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বটবটি আলু ভাজাটা করব, সেটা আর কি কেটে রেখেছি, সেটাও তোমাদের দেখালাম। আর এই যে এখন ডিম চারটা আর কি আমি ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে একটু পেঁয়াজ আর লবণ দিয়ে আমি এখন ভালো করে মিক্সড করতেছি। তারপরে কিন্তু এটা আমি মামলেট করে নিব। তো এদিকে মিক্সড করা হয়েছে, আর আমি এই যে মামলেটের জন্য একবারে 4টা ডিমে আমি আর কি ফাটিয়ে নিয়ে এই যে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এই ডিমটা কিন্তু আমি পাটিসাপটার মতন করে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু ভাজবো না, এটা এমনই থাকবে। তো চলো ডিমের মামলেটটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলি। এইদিকে দেখো, ডিমের মামলেটটা আমি এইভাবে করে নিলাম। আর এখন আমি বটবটি আলুটা ভাজা করে তারপরে কিন্তু আমি আর কি গাটি কচুটা রান্না করব। তো যাই হোক, এদিকে দেখো, আমি এর ফাঁকে আমার ঘরের গাছপালা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কাজ করতে করতে গাছপালা দেখতে আমার ভীষণ ভালো লাগে, তার জন্য কিন্তু তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর এদিকে দেখো, বটবটি আলু ভাজা বসিয়ে দিয়েছি, এখন বটবটি আর আলুটা ভাজা করে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলি। আর এদিকে দেখো, বটবটি আলুটা ভাজা হয়ে গেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। বটবটি আলুটা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু ওই কড়াইতেই আমি কিন্তু এই যে একটু তেজপাতা সম্বাদ দিয়ে দিলাম। আর আজকে ঘরের মধ্যে আর কি গোটা জিরা বারণ, তো এর জন্য আর গোটা জিরাটা দেওয়া হলো না।
তো গুঁড়ো জিরা আছে, তো ওটা আর সবজির মধ্যে দিব। তো এদিকে এখন টমেটো আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি আলু আর গাটি কচুটা দিয়ে দিব। তো এদিকে দেখো সুন্দরভাবে কিন্তু আর কি আমার পেঁয়াজ আর হলো টমেটোটা ভাজা হয়ে গেছে। আর এই যে এখন গাটি কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো চলো লাল লাল করে ভেজে নিই, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আবারও কথা বলবো। আর এই তো আমি কিন্তু গাটি কচুটা আর আলুটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভাজা করে নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব এটার মধ্যে মশলা। মশলা বলতে জিরা, আদা আর রসুন, মানে একটু আর হলো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো মিক্স করে কিন্তু আমি কিন্তু আর কি মশলা রেডি করে নিয়েছি। তো এই যে বললাম না, ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে ভাজা করে নিচ্ছি। তারপরে একটু জল দিয়ে, হাত চিটা জল দিয়ে কিন্তু একটু হালকা আমি সিদ্ধ করেও নিয়েছি। তো এদিকে কিন্তু আমার গাটি কচু আলু কিন্তু প্রায় 90% আর কি সিদ্ধ হয়ে গেছে। এই তো এখন একটু মশলা দিলাম, মশলা দেওয়ার পরে এখন একটু জল দিয়ে তারপরে কিন্তু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে কিন্তু পরে আর ওই আলু আর গাটি কচু সিদ্ধ করার ব্যাপার থাকবে না। পরে কিন্তু ডিমটা দেওয়ার পরে একটু জাল দিয়ে কিন্তু গরম মশলা দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। আর এদিকে দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। সত্যি এতটাই টেস্ট হয় কি আর বলবো বন্ধুরা, মানে বলার মতো না, এতটাই খেতে টেস্ট হয়। যদিও এটা আমার প্রথমবার বানানো, প্রথমবার বানানোর পরেও কিন্তু এতটা ভালো হয়েছে, তার জন্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে গাটি কচু মাছ দিয়ে খেয়েছিলাম, কিন্তু ডিমের মামলেট করে কিন্তু আমার গাটি কচু খাওয়া হয়নি, এইবার প্রথম। তো এর জন্য কিন্তু মানে রান্না করার পরে, খাওয়ার পরে আমি ভাবলাম যে না, তোমাদের বলি, যদি তোমাদের কারো ভালো লাগে অবশ্যই এই রান্নাটা কিন্তু করতে পারো। যেমন আর কি আলু দিয়ে মাছের মানে ডিমের তরকারি করে, তেমনই কিন্তু তোমরা কিন্তু এই গাটি কচু দিয়েও করতে পারো। যারা গাটি কচু ভালোবাসো তারা কিন্তু খেতে ভীষণ ভালোবাসবে। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আর যেহেতু গাটি কচু আছে, একটু ঝোলটা বেশি দিতে হবে, নাহলে ঝোলটা শুকিয়ে যাবে। আর ডিমের মামলেটেও তো ঝোল টানে, তো এই জন্য একটু বেশি করে প্রথমে আর কি ঝোলটা দিয়ে দিলাম, যেহেতু ডিমের মামলেট দিব। আর দেখবে ডিমের মামলেট কিন্তু মানে ঝোলটাকে একদম টেনে নেয়। তো এর জন্য কিন্তু একটু বেশি করে এখন দিলাম, পরে জাল দেওয়ার পরে কিন্তু যখন নামিয়েছিলাম তখন কিন্তু অনেকটাই কমে গেছিলো। আর এদিকে দেখো ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে ডিম দিয়ে গাটি কচু আলু দিয়ে রেসিপি। আর হলো গরম মশলা দিয়ে দিলাম, আর এখন নামিয়ে নিব। তো বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।